তাহলে তুমি কি চাও এখন? কি করতে চাচ্ছ? আমি কি চাই? আমি ডিভোর্স চাই, কারণ আমি তোমার সাথে আর সংসার করব না। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। মা, তুমি যে বাড়ি বিক্রি করে দিছো একটাবার কি আমাকে জানাবে না? আমি কি তোমার ছেলে না? তোরে কেন জানাবো? আমার বাড়ি, আমার সবকিছু আমি বিক্রি করে দিছি, তোরে কেন জানাবো? তোর মতো কানাগিনীর সাথে আমি আর সংসার করব না। যা, আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোকে ডিভোর্স দিব, কালকে দিনের ভিতরে ডিভোর্স পাঠিয়ে দেব। মা, এটা আমি কি শুনলাম? কি শুনছস? তুমি নাকি আমাদের বাড়ি বিক্রি করে দিছো? আমাদের বাড়ি না, আমার বাড়ি। আমার বাড়ি আমি বিক্রি করে দিছি। আপনার বাড়ি মানে? আপনার বাড়ি মানেই তো ওর বাড়ি। আমার বাড়ি মানে ওর বাড়ি না। তোমার আপনার তো একটাই ছেলে, আপনার সয় সম্পত্তি তো সবই পাবে, তাহলে আপনি কেন বিক্রি করে দিয়েছেন? আচ্ছা, তুমি চুপ থাকো। মা, তুমি যে বাড়ি বিক্রি করে দিছো একটাবার কি আমাকে জানাবে না? আমি কি তোমার ছেলে না? তোরে কেন জানাবো? আমার বাড়ি, আমার সবকিছু আমি বিক্রি করে দিছি, তোরে কেন জানাবো? আচ্ছা, মানলাম যে তোমার বাড়ি, তুমি চাইলে বিক্রি করতে পারো। আচ্ছা, বাড়ি যে বিক্রি করছো তার টাকা কি করছো? টাকাগুলো দাও আমাকে। তোরে কেন দেবো? আমার টাকা আছে, আমি গ্রামে যাবো, জায়গা রাইখা গ্রামে ঘর বাড়ি উঠে ওইখানে আমি থাকবো। আপনি সম্পত্তি বিক্রি করছেন ভালো কথা, আপনি বাড়িঘর সব বিক্রি করে দিয়েছেন, তাও ভালো কথা। আপনি সেই টাকাগুলো দেন, ও কোনো একটা ব্যবসা বাণিজ্য করুক। মা, তুমি তো ভালো করে জানো আমি বেকার, কোনো কিছু করি না, এই বাড়ির ভাড়া তুলে খাই। মা, আমি এখন কি করব? তাহলে তুই একটা কাজ কর, তুই আমার সাথে গ্রামে চল। গ্রামে চল মানে? আমি কি গ্রামে যাই থাকতে পারবো নাকি? আমার গ্রামের পানি একদম সহ্য হয় না, আর গ্রামের কোনো আবহাওয়া আমার সহ্য হয় না। মা, আমি সেই ছোটবেলা থেকে বড় হয়েছি শহর, আমি গ্রামে যাই কি করবো? তাহলে তুই শহরে থাক। তো আপনি টাকাগুলো দেন, ও কোনো একটা ব্যবসা বাণিজ্য করুক। আপনি না জানাই না বইলে না কিছু করে আপনি ফুট করে বাড়িঘর সব বিক্রি করে ফেলাইছেন। বাড়ি তোর না, তোর জানাইতে হইবেও। আমার বাড়ি আমি বিক্রি করছি, আমি কি করবো না করবো আমার একান্ত সিদ্ধান্ত। আর তোমার যদি বেশি দরদ লাগে না, তোমার বাপের থেকে টাকাই নড়ে দাও, ব্যবসা করুক। আমার বাপের থেকে কেন টাকা এনে দেবো? হ্যাঁ, আপনি বাড়িঘর সব বিক্রি করে ফেলাইছেন, আপনি এত টাকা দিয়ে কি করবেন? ফালাই দিব। ফেলাই দিবেন মানে? দেখছো মা, তুমি কিন্তু এরকম করতে পারো না। কেন, সমস্যা কি? তুমি একটাবার আমার কথা ভাববা না? আমি তোমার তো একমাত্র ছেলে। কি হয়েছে একমাত্র ছেলে? তুই বেকার ঘুরবি, টাকা পয়সা ভেঙে ভেঙে খাবি না? আপনি আমার ভাবে কথা বলতেছেন, জানা আপনার আরো 2-3টা সংসার আছে, ওখানে মাইয়াপোলা আছে। তুমি একটু বেশি কথা বলো। আমি গ্রামে যাব, কালকেই যাব। তোর যদি যাইতে মন চায় আমার সাথে যাইতে পারো, যাইতে যদি মন না চায় তাহলে তোর ব্যবস্থা বাবা তুই করে নে। না না, আমি গ্রামে যাইতে পারবো না। দরকার হলে ঢাকা শহরে রিক্সা চালামো, বাড়ি ভাড়া নিই। হ্যাঁ রেই কর, রিক্সা কি চালা। বলো তুমি? রিক্সা চালাবে, তুমি থাকবা, সমস্যা কি? তুমি রিকশা চালাবে আর আমি একজন রিকশাওয়ালার বউ হব? সমস্যা কি? রিক্সাওয়ালা প্রশ্নই ওঠে না। রিক্সাওয়ালা কি মানুষ না? রিকশাওয়ালা মানুষ, ওদেরকে রাস্তায় মানায়, আর আমারে তাদের পাশে মানায় না। এই, তুমি আমার বউ না? আমি যেখানে যাব, যেখানে থাকবো, তুমিও সেখানে যাবো, সেখানে থাকবে, এটাই তো স্বাভাবিক। তোমার মা সবকিছু বিক্রি করে দিছে, তোমারে টাকা পয়সা দিবে না, এখন তুমি রিকশা চালাইবা আর আমি সেই মানে ওই বস্তির ভিতরে যাই থাকবো। হ্যাঁ। হ্যাঁ, ভাবলা কি কইরা? কি কইরা ভাবলা? তার মানে তুমি যাবা না আমার সাথে? আমি তোমার সাথে যাচ্ছি না। তাহলে তুমি কি চাও এখন? কি করতে চাচ্ছ? আমি কি চাই? আমি ডিভোর্স চাই, কারণ আমি তোমার সাথে আর সংসার করব না। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। কি? তুমি ডিভোর্স চাও? তুমি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করো? অফকোর্স, অবশ্যই করি। কই, আমি তো বুঝতে পারিনি এতদিন। কি বুঝবা? হ্যাঁ, কি বুঝবা? তোমার সবকিছু বুঝাই করতে হবে? হ্যাঁ, তোমার চেয়ে না আমার ওই ভালো আছে। ওর 3-4টা বাড়ি আছে, গাড়ি আছে, ওর কি নাই? হ্যাঁ, পাগল হয়ে গেছো? না। হাসতেছো কেন? হাসতেছি এই কারণে, মা এই বাড়িটা বিক্রি করে নাই। আমি জানতাম তো যে আম্মা এরকম কাজ করতেই পারে না। আমার কোনো কিছুই আমি বিক্রি করি নাই। আমি জানতাম তো আম্মা যে আপনি এগুলো বিক্রি করতে পারেনি না, কারণ আপনার মতো তো মাই হয় না। চুপ, আর একটাও কথা বলবে না। তোমার মনে কি একটাবার প্রশ্ন জাগে নাই? মা বাড়ি বিক্রি না করে কেন বিক্রি করার কথা বললো? তোমরা নাটক করছো আমার সাথে? এক্স্যাক্টলি আমরা নাটক করছি। নাটক করার মানে কি? নাটক না করলে তোমার আসল চেহারা তোর বেরিয়ে আসতো না। আসল চেহারা মানে? আমি বলতেছি, মা আমাকে বলতো, প্রায় বলতো যে আশরাফ তোর বউ অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে, পরকীয়া করে। আমি না বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কেন বা বিশ্বাস করবো? কারণ আমি তোকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। তখন মা আমাকে বললো যে তুই বিশ্বাস করতেছিস না তো আমার কথা, ঠিক আছে আমি তোর সামনে সব সত্যটা নিয়ে আসি। আরে শোনো, আম্মা না মিথ্যা কথা বলছে। আম্মা মিথ্যা কথা বলে নাই, আম্মা সত্যি কথাই বলছে। আম্মা, আপনি কেন আমাদের সংসারের ভিতরে অশান্তিটা লাগাইতেছেন বলেন? আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? তাই নাকি?
তাহলে ওই দিন সুপার তুমি কার সাথে কথা বলছিলা? হ্যালো, হ্যাঁ শোনো, তোমার একটা কথা বলার জন্য ফোন দিছি। তুমি তো জানো আশরাফের সাথে বিয়ে হয়েছে, আমার 1 মাস হয়েছে। আরে পাগলামি করতেছো কেন? শোনো আগে কথাটা শোনো। আমি আমার শাশুড়ির কাছ থেকে সব সম্পত্তি লেখা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বিয়ে তোমার অনেক গয়না দিছে, ওইগুলো নিয়ে তারপর তোমার সাথে চলে যাব। হ্যাঁ, তারপর আমরা ওরে ডিভোর্স দিয়ে আমি তোমারই বিয়ে করে নেব। আর শোনো, আমার শাশুড়ি কিন্তু অনেক ডেঞ্জারাস। তুমি ঘন ঘন ফোন দিবা না। আমি যখন ফোন দেবো তখন তুমি ফোনটা ধরবে। হ্যাঁ, আর একটা কথা, ঘন ঘন দেখা করতে বলবা না। সপ্তাহে না 15 দিন পর একদিন দেখা করবো, ঠিক আছে? আরে বাবা একটু বুঝো না। আচ্ছা, কালকে না, শুক্রবার হবে না, শুক্রবার তো আশা বাসায় থাকে, বুঝো না কেন? আচ্ছা রবিবারে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি, আল্লাহ হাফেজ। কী যে করা যায়, এমনভাবে বুদ্ধি করতে হবে যেন সাপও মরে লাডিও না ভাঙে। দেখি কি করা যায়। তাহলে বাবা মনে পড়ছে? না আসলে মা, ওটা আর কি তোমার চাচ্ছি ভাই। বন্ধ কর তোর নাটক। কত মিথ্যা কথা বলবি? একটা সত্যকে ঢাকার জন্য কত মিথ্যা এক্সপ্লেন করবি? আমি ভাবতে পারি না যে আমার পিছে এগুলো চলতেছে। ভুল হয়ে গেছে। এই ভুল? কিসের ভুল? ভুল তো আমার হয়েছে। এদিকে ভুল আমার হয়েছে। তোর মতো নারীকে ভালোবাসা, বিশ্বাস করা। আমি যদি মার কথা আগে শুনতাম না, তাহলে জানতেই পারতাম যে আমার পিছু এগুলো চলতেছে। দেখো, তুমি আমার কথা কিছু বিশ্বাস করো না। বাস, আমার হাত ধরার চেষ্টা করবি না। এই লজ্জা করলি না? তোর বিবেকে এতটুকু বাধা দিল না যে কি করতেছি আমি? এটা আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে, এগুলো রেখে আমি একটা অন্য ছেলের সাথে কিভাবে সম্পর্ক কন্টিনিউ করি? আমি শুধু তোমাকেই ভালোবাসি, মনোকা। বাস বাস, ভালোবাসিস এত কিছু দেখার পর কিভাবে তুই নাটক করিস, মিথ্যা কথা বলিস? এই আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনি ছেলের একটু বোঝান। এখানে আমার কিছু বলার নাই বৌমা, আমার ছেলে যে সিদ্ধান্ত নেব ওইটাই আমি আছি। এই কান লাগিনি, বেঈমান, বিশ্বাসঘাতক। বলতো বিয়ের সময় আমি কি ফোর্স করেছিলাম, জোর করেছিলাম? না, তোর মতো কান লাগিনির সাথে আমি আর সংসার করবো না। যা আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোকে ডিভোর্স দিব, কালকে দিনের ভিতরে ডিভোর্স পাঠিয়ে দিব, সাইন দিয়ে দিস। কাজগুলো কিন্তু ঠিক করতেছ না। কাজ? তুমি কি চাইতেছো ঘাট ধাক্কা দিয়ে তোমার বের করে দিই? ভালোভাবে যাও। কি কাজের মেয়েকে ডাকবো? এই রহিমা যাবি এখান থেকে? ডাকতে হবে না, আমি নিজেই বের হয়ে চপ করছো না বলে চপ। একদম মার মতো চরিত্রহীন হয়েছে। আর মাটাও এমন আসছিল, বাপরে ঠকাই চলে গেছে। তোর আগেই কইছিল এই ফ্যামিলিতে বিয়ে করার দরকার নাই। না, চেহারা দেখে পাগল হয়ে গেছস। থাক, সংসার কর। মা তুমি এভাবে কেন কথা বলতেছো? কিভাবে কইবো? তোরে কতদিন আমি কইছি, কতদিন বুঝাইছি, তুই আমার কথা বিশ্বাস কর না। তাহলে কি হইল এখন? আমি তো ভালোবাসতাম, জানতাম যে অনেক ভালো হবে, কিন্তু ভালোবাসা অন্ধ হয়, বুঝছস?